ইভিনিং এভরিওয়ান। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। ঘরের ফ্লোরে এবং এই ফুটিংয়ের ক্ষেত্রে আপনি বালি ভরাট করবেন নাকি মাটি ভরাট করবেন, এই নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত। অনেকে আবার বলেই ফেলেন মাটি ভরাট করলে চলবে না, অবশ্যই বালি ভরাট করতে হবে। যে সমস্ত বন্ধুরা বলেছে যে বালি ভরাট করতেই হবে, মাটি ভরাট করলে চলবে না, আমি সেই সমস্ত ভাইদের গ্যারান্টি দিয়ে বলছি আপনি মাটি ভরাট করবেন, তাও কোনো টেকনিক্যাল ইস্যু আসবে না, এটা আমার চ্যালেঞ্জ। কিন্তু সিস্টেমেটিক চলতে হবে। মাটি ভরার পরে সয়েল টেস্ট অর্থাৎ মাটির টেস্ট কিভাবে করবেন সেটাও আপনাদের জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনুন এবং দেখুন, অবশ্যই আপনি জানতে পারবেন। আপনি যখন ফ্লোরের মাটি ভরাট শুরু করবেন তখন কিন্তু 1 ফুটের বেশি একবারে ভরবেন না। আপনি 1 ফুট মাটি ভরবেন, ভরার পরে সেটা ওয়াটার দিয়ে ফিলিং করে দেবেন, অর্থাৎ জল দিয়ে ফিলিং করে দেবেন। ফিলিং করার পরে আপনি 2 দিন পরে সেই মাটিটাকে কম্প্যাকশন করবেন। কম্প্যাকশন করার পরে আপনাকে একটা টেস্ট করতে হবে। টেস্টটা কীভাবে করবেন? এইরকম একটা পাইপ নেবেন 5 ইঞ্চি গোলাই, আর পাইপটা লম্বা হতে হবে 8 ইঞ্চি। এইবার ওই পাইপটা এই মাটির ভিতরে সম্পূর্ণ পুঁতে দেবেন। পোতার পরে আপনি পাইপের ভিতরে মাটিটা চলে যাবে। এইবার চারিপাশে একটু গর্ত করে পাইপটা উপরে তুলে নেবেন, পাইপের ভিতরের মাটি যেন থাকে। এইবার আপনি ওই পাইপটাকে ওয়েট করবেন। ওয়েট হতে হবে 3 কেজির উপরে। 3 কেজি হলে হবে, কিন্তু 3 কেজির কম যেন না হয়। যদি 3 কেজি হয়ে যায় তাহলে ওকে। এইবার দেখুন, যদি 3 কেজির কম আসে তাহলে আপনি কম্প্যাকশনটা একটু ভালোভাবে করুন, তাহলে অবশ্যই 3 কিলো চলে আসবে। এইবার 3 কেজি ওয়েট পেয়ে গেলে আপনার সাকসেস হয়ে গেল, কোনো অসুবিধা নেই, আপনি কাজ শুরু করতে পারেন। এবার আপনি কোন মাটি ভরাট করবেন? ব্ল্যাক কালার অর্থাৎ কালো মিট্টি কোনো দিন ভরবেন না। এর জন্য দোআঁশ মিট্টি, হলুদ কালারের যে দোআঁশ মিট্টিটা আছে ও মিট্টি ভরবেন।